রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'আন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বর্ণনা করতেছেন আমার নবীর উম্মত কারা হবে, সাথী কারা হবে শোনো। তাদের এক নাম্বার কোয়ালিটি, কাফেরদের বিরুদ্ধে তারা সব সময় কঠোর থাকবে। দুই নম্বরে মুমিনদের ভিতরে তারা ভালোবাসা থাকবে। আর তুমি তাদের মাঝে, এই উম্মতদের মাঝে তুমি দেখতে পাবে রাত যখন গভীর হয়ে যাবে তারা সিজদা এবং রুকুতে তারা পড়ে আছে। রাত গভীর হয়ে গেলে সিজদা রুকুতে পড়ে আছে। এটা হলো উম্মতের, আল্লাহ রহমানের বান্দাদের 3 নম্বর গুণ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে লক্ষ্য করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার উম্মতকে বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি উম্মত পেতে চায়, আপনার উম্মত যদি আমাকে পেতে চায়, তাহলে আপনার উম্মত যেন সকাল বেলায় কোরআন তেলাওয়াত করে, আর রাত যখন গভীর হয়ে যাবে তখন আপনার উম্মত যেন আমার কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকে। আপনি বলেন, আপনার উম্মত যদি আমাকে পেতে চায়, গভীর রজনীতে যেন আমার পায়ে সেজদায় পড়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, রাত যখন গভীর হয়ে যাবে, সব যখন ঘুমিয়ে পড়ে যাবে, বান্দা যদি আমার কুদরতি পায়ে সিজদা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ওই বান্দাকে আমি কোথায় নিয়ে যাব শোনো, মাকামাম মাহমুদা। ওই বান্দার সম্মান মর্যাদা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দেব যদি সিজদায় পড়া যায়। সিজদায় যদি লুটিয়ে পড়া যায়, আল্লাহ বলেন যে তার সম্মান আমি বাড়িয়ে দেব। প্রিয় ভাইরা আমার, খারাপ লাগতেছে? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোন বান্দাকে যদি ভালোবাসেন, যদি মোহাব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, অমুক এলাকায় একজন আল্লাহর বান্দা আছে, অমুক ব্যক্তি, ওই ব্যক্তিকে আমি মোহাব্বত করি, ভালোবাসি, সুতরাং জিবরাইল ওই ব্যক্তিকে তুমিও ভালোবাসতে শুরু করো। জিবরাইল, অমুককে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ব্যক্তিকে ভালোবাসেন, জিবরাইল তখন আসমানের সব ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। আসমানে যত ফেরেশতা আছো সব ফেরেশতা আল্লাহর এই বান্দাকে তোমরা বেশি করে ভালোবাসো।
তারে ভালোবাসো বেশি করে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল এবং আসমানের সব ফেরেশতারা যখন তাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি গুণ ফেরেশতারা আসমানের দরজা থেকে উকি দিয়ে মানুষকে বলে, পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, দুনিয়ার মানুষ যারা আছো তোমরাও তাকে ভালোবাসতে থাকো। তারে তোমরা ভালোবাসো। হাদিসে বলেছে, দুনিয়ার মানুষ ফেরেশতারা যখন ভালোবাসে, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা হবে কিতে? যদি রাতের বেলায় কিয়াম করা যায়, রুকু করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আমার বান্দার 3 নাম্বার গুণ হলো, রাত যখন গভীর হয়ে যায় তখন তারা রুকু এবং সিজদা করার জন্য দাঁড়িয়ে থাকে। এটা তৃতীয় গুণ, রহমানের বান্দাদের তৃতীয় গুণ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নাম্বার আমার বান্দাদের, রহমানের বান্দাদের গুণ হলো, তারা শুধু যে জায়নামাজে দাঁড়িয়ে থাকে তা নয়, তারা বলতে থাকে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। তারা গভীর রজনীতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে বলতে থাকে, রব্বুল আলামিন, মানুষকে এবং জিন ইনসানকে শাস্তি দেওয়ার জন্য তুমি যে জাহান্নাম তৈরি করেছো, তোমার রহমানের উসিলা দিয়ে, তোমার নামের উসিলা দিয়ে ওই জাহান্নামের আগুন তুমি আমাদের উপরে হারাম করে দাও। ওই জাহান্নামের আগুন আমাদের উপর হারাম করো, এই জাহান্নামের আগুন আমাদেরকে দিও না। এই দোয়া করতে থাকে কারা? যারা নাকি রহমানের বান্দা। বলেন, রহমানের বান্দা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 নম্বরে রহমানের বান্দাদের গুণ হলো, তারা যখন কিছু দান করতে যায়, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা, আমার বান্দা শোনো। কারা রহমানের বান্দা? তারা যখন আল্লাহর পথে কিছু দান করতে চায় তখন অধিক পরিমাণে তারা দান করে না। আবার তারা যখন আল্লাহ রাস্তায় যখন দান করতে যায়, খরচ করতে যায়, তখন তারা কৃপণ হয় না, বখিল হয় না, বরং এই দুইয়ের মাঝখানে সমতা রক্ষা করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দেয়। এই দুইয়ের অধিক দান করে না, বখিলও হয় না, এই দুইয়ের মাঝখানে আল্লাহ রাস্তায় কি করে? দান করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দান এক গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন দানের সুন্দর একটা উদাহরণ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমাকে কর্জে হাসানা দিতে পারে, দান করতে পারে, এই দানকে 1 টাকা যদি দান করে, এর সাথে বৃদ্ধি করতে করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 টাকা দান করে দিব। 1 টাকা যদি কেউ আমাকে দান করতে পারে, কর্জে হাসানা দিতে পারে, আমি তাকে কয় টাকা দান করব? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার শেষের দিকে গিয়ে এই দানের উদাহরণ দিয়েছে।
বান্দা যাতে বান্দা ভালো বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওইভাবে বুঝান। আল্লাহর এত সিস্টেম যে বান্দা যাতে ভালো বুঝে ওইভাবে আল্লাহ তাকে বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেন প্রশ্ন করেন, বান্দা, জমিনে জমিন চাষ করার পর জমিনে তুমি একটি বীজ রোপণ করলে, একটি ধান লাগালে, একটা ধানের চারা লাগালে, আমি আসমান থেকে একটা ধান থেকে বীজ থেকে 7টি গাছ তৈরি করে দিলাম। এবার 7টি গাছে তোমাকে 7টি ধানের ছড়া দিলাম। এক একটা ছড়ায় তোমাকে এক এক করে করে 100টি ধান দিলাম। তুমি লাগালে একটি ধান, একটা গোছায় দিলাম আমি 700 ধান। এইভাবে 1 টাকা যদি তুমি আমাকে দান করতে পারো, এই টাকাটা ঘুরিয়ে তোমার হাতে আবার 700 টাকায় ফিরিয়ে দিব। 1 টাকা তুমি যদি আমাকে দাও, তাহলে আমি 700 টাকায় তোমাকে দিয়ে দেব। ভাইরা আমার, অনেক সাহাবী ছিল, অনেক ধনী সাহাবী, আবার অনেক সাহাবীর ছিল কোনো সম্পদ ছিল না। এই গরিব সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? বেলাল। গরিব সাহাবী, কিছুই ছিল না। আল্লাহর নবী মাঝে মাঝে বেলালকে বলতেন, ইয়া বেলাল আনফিক ইউনফিকু আলাইকা, হে বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে নবী, আপনি যে আমাকে দান করতে বলতেছেন, আমার কাছে তো কোনো সম্পদ নাই। আল্লাহর হাবিব বেলালকে বলতেন, বেলাল, তোমার সম্পদ যদি বৃদ্ধি করতে চাও, বাড়াতে চাও, তাহলে যা আছে ওইটা দিয়ে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উহুদ পাহাড় পরিমাণ এর নেকি বৃদ্ধি করে দিবেন। যা আছে ওইটি দিয়ে দান করো, এটার সাথে তোমাকে অনেক বৃদ্ধি করে দেবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন যে রহমানের বান্দাদের অন্যতম একটি গুণ হলো তারা কৃপণতা করে না, অধিক দান করে না, এই মাঝে একটা সমতা রক্ষা করে দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের আরেকটি গুণ হলো والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى عساما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের আরেকটি অন্যতম গুণ হলো তারা যখন আমার ইবাদত করে, আমার দাসত্ব যখন করে, আমার গোলামি যখন করে, এই গোলামির সাথে আমাকে ডাকার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো ইলাহকে তারা কখনো ডাকে না। শুধু আল্লাহর কাছেই সাহায্য চায়, আর কারো কাছে চায় না। সাহায্য চেতে হবে কার কাছে বলেন? সহিহ বুখারী, সুনান ইবনে মাজাহ এবং দারিমি দায়লামির ভিতরে অসংখ্য কিতাবের ভিতরে একটি হাদিস এসেছে। ঐতিহাসিক মুহাদ্দিসগণ বলেন হাদিসটি মুতাওয়াতির পর্যায়ের। মুহাদ্দিসগণ বলেন, যদি তোমার পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, দুনিয়ায় কোনো ব্যক্তির কাছে এই ফিতা চাওয়ার আগে সর্বপ্রথম যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর কাছে তোমার জুতার ফিতাটা তুমি চেয়ে নিও। যে তোমাকে সৃষ্টি করেছেন তার কাছে একবার চেও, তারপরে তুমি মানুষের কাছে চাও। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে তিনি কাউকে খালি হাতে ফিরান না। ফিরান বলেন? আল্লাহর হাবিব বলেন, রাত যখন শেষ হয়ে আসে, রাত যখন গভীর হয়ে আসে, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলি আখির। আল্লাহর হাবিব বলেন,
রাত যখন শেষ পর্যায়ে চলে আসে, 3টা 4টা যখন বেজে যায়, রাত গভীর যখন হয়ে যায়, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে তোমাদের সাথে কথা বলার জন্য তিনি নেমে আসেন। 7 আসমান থেকে প্রথম আসমানে তিনি নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকে, আব্দুর রহমান, ও আব্দুল্লাল ফয়সাল, ও সালমান ফার্সি, ও আব্দুর রহমান, ও আব্দুস সত্তার, ও আব্দুল কুদ্দুস, তোমাদের কার কি সমস্যা আছে? টাকা লাগবে আমাকে বলো, মামলায় পড়েছো আমাকে বলো, অসুবিধায় আছো আমাকে বলো, রোগ আছে আমাকে বলো, যার যে আরজি আছে আমাকে বলো, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব আরজিগুলোকে কবুল করে নিব। আমাকে বলো কি লাগবে, গুনাহ করেছো আমাকে বলো, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। আল্লাহ জীবনের কোরআনের সবচাইতে একটা আয়াত আমাকে বেশি আমার কলিজায় লাগে, এই রুকুর ভিতরে আছে, আসতে আছে আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা আমার সাথে অন্য কাউকে ডাকে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার আরেকটি গুণ হলো, কোয়ালিটি হলো, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমানের বান্দা যারা, তাদের গুণ হলো অন্যায়ভাবে তারা কখনো মানুষকে হত্যা করে না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। মানুষ হত্যা আমাদের ভিতরে আছে না? বলেন, সামান্য একটু কিছু হইলে দুনিয়া থেকে সরিয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কাফেররা একদিন 2 দিন করতে করতে 13টি বছর নির্যাতন করেছে। কয় বছর? বলেন, 13 বছর নির্যাতন করেছে। সাহাবায়ে কেরাম 13 বছর নির্যাতিত হয়েছে, নিরুপায় হয়ে মক্কা থেকে বাড়িঘর ছেড়ে, ফসলাদি ছেড়ে, জমি জমা গরু বাছুর যা কিছু ছিল সব ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, নবী, এই মক্কাতে থাকার মতো কোনো পরিবেশ নাই, আপনি হিজরত করে আপনার জন্মভূমি ত্যাগ করে আপনি মদিনা মুনাওয়ারায় চলে যান। এখানে আর থাকতে পারবেন না, কাফেররা আপনাকে থাকতে দিবে না। মক্কা থেকে মদিনা শত শত মাইল দূর। রাতের বেলায় আল্লাহর হাবিব হযরত আবু বকরকে সাথে নিয়ে 1 পা 2 পা করে করে মরুভূমির পথ, পাহাড়ের পথ, জঙ্গলের পথ পাড়ি দিয়ে দিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় 10 বছর থাকলেন। 10 বছর থাকার পর মক্কায় যখন বীরের বেশে ফিরে আসলেন, সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম, আজকের এই দিনে তোমাদের উপরে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমাকে যারা নির্যাতন করেছে, অত্যাচার করেছে, সব কাফেরকে আমি আল্লাহর হাবিব আজকে সাধারণভাবে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম। তোমাদের রক্ত তোমাদের কাছে যেভাবে পবিত্র, তোমাদের ইজ্জত তোমাদের কাছে যেভাবে পবিত্র, এইভাবে একজনার সম্পদ, একজনার রক্ত অপর ভাইয়ের কাছে ওইভাবে আমি আজকে নিরাপদ করে দিলাম। ওইভাবে নিরাপদ করে দিলাম। তোমার সম্মান যেভাবে তোমার কাছে নিরাপদ, আর এক ভাইয়ের সম্মান তোমার কাছে ঠিক তদ্রূপ নিরাপদ। ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে কোয়ালিটি করেছেন, ভিন্ন ভিন্ন করেছেন, কিন্তু হত্যার ক্ষেত্রে, নির্যাতনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে কখনো আলাদা করে দেখেন নাই, কাউকে আলাদা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সব মানুষকে লক্ষ্য করে বলেন,
কোনো মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, কয়জন বলেন? একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, সেই হত্যাকৃত মানুষটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, নাস্তিক হোক, যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে সে যেন দুনিয়ার সব মানুষকে সে হত্যা করে ফেলল। দুনিয়ার সব মানুষকে যেন সে হত্যা করলো, যদি কেউ একজনকে হত্যা করে। এজন্য রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের আরেকটি গুণ হলো ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দারা কখনো জিনা করে না। কি করে না বলেন? জিনা করে না, জিনা করে না রহমানের বান্দারা। জিনা আমাদের ঘরে ঘরে এখন চলতেছে, ঠিক কিনা? নবীজি বলেন জিনার অনেক প্রকার আছে। চোখ দিয়ে দেখা হলো চোখের জেনা করা, মুখ দিয়ে বলা হলো মুখের জেনা করা, কান দিয়ে পরনারীর কথা শোনা হলো কান দিয়ে জেনা করা, হাত দিয়ে পরনারীকে স্পর্শ করা হলো হাত দিয়ে জেনা করা, পা দিয়ে বেগানা নারীর কাছে যাওয়া হলো পা দিয়ে জেনা করা। আল্লাহর হাবিব বলেন তোমরা তোমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জেনায় লিপ্ত হও, অঙ্গগুলা দিয়ে তোমরা জেনায় লিপ্ত হও, জেনা করো। আর অমাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, কেউ যদি এই ধরনের অপরাধ করে কিয়ামতের দিন তাকে ভীষণ শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। এবার আরো কি করা হবে? ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের ঘৃণিত কাজ, এই ধরনের অপরাধের কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাস্তি অনেক ডাবল ডাবল করে দিবেন, শাস্তি অনেক বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। এবার কোরআনের ভিতরে আল্লাহর যে কত দয়া, সুবহানাল্লাহ, কত দয়া। যদি আপনি কোরআনটা একটু নিঘুর ভাবে ঠান্ডা মাথায় বুঝে পড়েন, দেখবেন যে আল্লাহ আমাদের কত আপন, কত আপন। সময় নাই, আর নাহলে আমি উদাহরণ দিতাম। একটা উদাহরণ দেই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যত শরিয়াতের মাসালা বলেছেন, সব জায়গায় আল্লাহর হাবিবকে রেখেছেন। কাকে রেখেছেন? দেখেন উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মাসালা বলতে গিয়ে বলতেছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আপনার কাছে আপনার উম্মতেরা জনগণ জানতে চায় যুদ্ধের সম্পদ, গনিমতের সম্পদ কি করবে। হে নবী আপনি তাদেরকে বলেন গনিমতের সম্পদ, যুদ্ধের সম্পদ আল্লাহ এবং তার রাসূলের জন্য নির্ধারণ করা হয়েছে। সুবহানাল্লাহ। বলেন যে আপনার কাছে জানতে চায় গনিমতের সম্পদ কি করবে, আপনি বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় একই অর্থে বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, দুনিয়ার মানুষ আপনার কাছে জানতে চায়, প্রশ্ন করে তাদের সম্পদ অর্থ কি করবে। আপনি বলেন তারা যেন, দুনিয়ার মানুষ যেন তাদের সম্পদ নিকট আত্মীয় যারা আছে, পিতামাতা যারা আছে, ভাই বোন আছে, খালা ফুফু শাশুড়ি যারা আছে, এই নিকট আত্মীয়র জন্য যেন সম্পদ তারা ব্যয় করে। প্রশ্ন করতেছেন, জবাব আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়ে দেওয়া হইতেছেন? আল্লাহর হাবিবকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন
ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, দুনিয়ার মানুষ আপনার কাছে, কাফের আপনার কাছে আত্মা সম্পর্কে, রুহু সম্পর্কে জানতে চায়। আপনি বলেন রুহু হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম। রুহু আল্লাহর কি? আমার কথা বুঝতেছেন সবাই ভাই? রুহু আল্লাহর কি? একটা হুকুম। যখনই আল্লাহ তাআলা, যখনই মানুষ আল্লাহ সম্পর্কে, মাসনা সম্পর্কে প্রশ্ন করেন, মাঝখানে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা রাখছেন। এবার আল্লাহ যে আপনাকে কত ভালোবাসেন এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মাঝের অংশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার উম্মতেরা আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে, আমি আল্লাহ কোথায় আছি, আমি কি করি, কিভাবে থাকি, এই সম্পর্কে দুনিয়ার মানুষ আপনার কাছে প্রশ্ন করে। কার কাছে? রাসূলের কাছে প্রশ্ন করে। কার কাছে? রাসূলের কাছে প্রশ্ন করে। এবার আল্লাহ তাআলার উত্তর দেওয়া উচিত ছিল, নবী আপনি মানুষকে বলেন। এভাবে উচিত ছিল না? সিস্টেমটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আমার সম্পর্কে কখন প্রশ্ন করে, জানতে চায়, হে নবী আমি আর আপনাকে দিয়ে উত্তর দেব না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেন, বান্দা কি বল, আমার কাছে বল, আমি তোমার ঘাড় রকের চাইতেও নিকটবর্তী রয়েছি। নবীকে এখন আর লাগবে না, আমাকে বলো, আমাকে বলো। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা যখন আমরা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সব তোমার জন্য। আর রহমানির রহিম, সব করুণা তোমার, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তাও হচ্ছ তুমি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন প্রশ্ন করতেছেন, আমার যে প্রশংসা করো, আমার গুণকীর্তন যে করো, তোমরা কে, তোমাদের পরিচয় দাও। আল্লাহ যেন আমাদের কাছে প্রশ্ন করতেছেন, তোমরা কে? সঙ্গে সঙ্গে আমরা জবাব দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে আরবি যারা বুঝেন, জমির হলো 5 প্রকার। কয় প্রকার বলেন? এখানে যদি আমরা বলতাম না'বুদু নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এটা না বলে আমরা না'বুদুর পূর্বে একটি ইয়াকা, ইয়া অবশ্যই, কা মানে আল্লাহ তাআলা, একটি জমির আমরা ব্যবহার করি যে একমাত্রই তোমার কাছে সাহায্য চাই, একমাত্রই তোমার ইবাদত করি। মাঝখানে কোনো ভায়া নাই, মাধ্যম নাই। যে আয়াতটা কোরআনের সবচেয়ে আমার হৃদয়কে লাড়া দেয়, এই আয়াতটা আমি এবার পড়ে শোনাই। যদি কোনো ব্যক্তি জেনা করে, অপরাধ করে, গুনাহ করে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা, কোনো বান্দি যদি অপরাধ করে ফেলে, গুনার কাজ করে, জিনা করে, সুদ খায়, মদ খায়, ব্যভিচার করে, মিথ্যা বলে, জীবনের এক প্রান্তে এসে তার ভুল যদি সে বুঝতে পারে, অন্যায় হয়ে গেছে, এটা যদি বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা তার জীবনের গুনার কথা বুঝে যদি তওবা করে নেয়, আর 2 নম্বরে যদি আল্লাহর সাথে, আল্লাহর উপরে খালেস ভাবে যদি ঈমান আনে, 3 নম্বরে যদি আমলে সলেহ করে, কয়টি কাজ?
তিনটি কাজ। এক নম্বরে গুনাহ করার পরে বুঝে তওবা করছে, দুই নম্বরে ঈমান আনছে, তিন নম্বরে ঈমান অনুযায়ী নেক কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 60 বছর তিনি যত অন্যায় করেছে মাফ করব তা না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই 60 বছর 70 বছর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সারা জীবন যত অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করেছো মাফ করব তা নয়, এই গুনাহগুলাকে তোমার আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহকে তোমার নেকির দ্বারা বদল করে দিবেন। একটু বুঝেন, জেনা করেছেন, 10 বার জেনা করছেন, গুনাহ হয়েছে না? হয়েছে? আল্লাহ বলেন মাফ করব না, মাফ না, এই যে জেনা করছো এই জেনাটাকে নেকির দ্বারা বদল করে দেব। তাহলে কি বুঝেন আল্লাহকে? আল্লাহকে বুঝেন? সময় সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। আল্লাহর হাবিব সাহাবীদেরকে একটা অর্ডার করছেন, কিন্তু একজন সাহাবী এই অর্ডার পালন করতে একটু দেরি করে ফেলেছে। আল্লাহর হাবিবের অন্তরে লাগছে, আরে আমার কথা শুনলো না। প্রিয় ভাইরা আমার, নবীজি মসজিদে নামাজ পড়তে আসে, সাহাবী আসে, আল্লাহর হাবিব সাহাবীর সাথে কোনো কথা বলে না, সাহাবী রাসূলকে সালাম দেয়, সালামের জবাব দেয় না। আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছেন, হে হাবিব, হে নবী, আপনার অন্তর মুখ কেন কালা, সাহাবীর সাথে কোনো কথা বলে না? সাহাবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহর হাবিব মনে হয় আমার উপরে বেজার হয়েছে, মনে হয় যে আমার উপরে কি হয়েছে, বেজার হয়েছে, মনে হয় যে আল্লাহর হাবিব আমার উপরে রাগ করেছে। স্ত্রীকে যে বললেন, প্রাণের স্ত্রী, আল্লাহর হাবিব আমার সাথে কথা বলে না, আমাকে সালাম দেয় না, মনে হয় আল্লাহর হাবিব আমাকে রাগ করেছে, আমার উপর অসন্তুষ্ট হয়েছে। আল্লাহর হাবিবের কাছে সাহাবী যে বললেন, হুজুর, মনে আপনি আমার কথায় মনে হয় কষ্ট পেয়েছেন, আপনি কি আমাকে একটু ক্ষমা করতে পারেন না? আল্লাহর হাবিব এত দয়ার মানুষ, এত মোহাব্বতের মানুষ, আল্লাহর হাবিব সাহাবীকে কিছু না বলে মুখ ফিরিয়ে বাড়িতে চলে গেলেন। এবার সাহাবী মনে মনে ভাবলেন, নবীজি যদি আমাকে মাফ না করে, ক্ষমা না করে, জীবনে যত ইবাদত করি, বন্দেগী করি, দাসত্ব করি, আল্লাহর হাবিব যদি মাফ না করে, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন না, কোনদিন আমাকে আল্লাহ মাফ করবেন না যদি রাসূল আমাকে মাফ না করেন। রাত যখন গভীর হয়ে গেল, কিতাবের ভিতরে এসেছে সাহাবী সিজদায় পড়ে কাঁদতেছেন আর চোখের পানি ঝরাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে সাহাবীকে বললেন, ও সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে না, তোমার আচরণে, তোমাকে যে আল্লাহর হাবিব ডেকেছে যাও নাই, তোমার আচরণে আল্লাহর হাবিব কষ্ট পেয়েছে, মাপ চেতে হলে সর্বপ্রথম রাসূলের দরবারে গিয়ে মাপ চাও, যাও রাসূলের কাছে যাও, আল্লাহ তোমাকে মাফ করবে না। সাহাবী বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, রশি নিয়ে আসো, দড়ি নিয়ে আসো, দড়ি দিয়ে নবীজি যেখানে নামাজ পড়ে ওই জায়গায় মসজিদের খুঁটির সাথে আমাকে বেঁধে দাও, আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করে ততক্ষণে আমি খাওয়া দাওয়া করব না এবং খুঁটির কাছ থেকে আমার বান কখনো খুলব না, আমাকে বেঁধে দাও। কথা অনুযায়ী সাহাবীকে তার স্ত্রী মসজিদের খুঁটির সাথে বেঁধে দিলেন। নবীজি নামাজে আসেন, নামাজ পড়েন, দেখেন সাহাবী বাঁধা, খুঁটির সাথে কথা বলে না। আবার আসরে আসে, দেখেন সাহাবী বাঁধা, খুঁটির সাথে কথা বলে না। সাহাবী কান্না করতে করতে শুকিয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, নবীজি, সাহাবী অনুতপ্ত হয়েছে, আপনি তাকে মাফ করে দেন। আপনি যদি তাকে মাফ না করেন, আমি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ওই সাহাবীকে আমি কখনো মাফ করব না। নবীজি আপনি তারে মাফ করে দেন। কে বলতেছেন? আল্লাহ নবীকে বলতেছেন, নবীজি আপনি মাফ করে দেন।
ফজরের নামাজে আল্লাহর হাবিব হাসির, অথবা কেউ বলেছেন জোহরের নামাজে আল্লাহর হাবিব মসজিদে এসে বলতেছেন, সাহাবী যাও, তোমার তওবাকে, তোমার অনুতপ্তকে আমি কবুল করে নিলাম, মাফ করে দিলাম। সাহাবী বললেন, হুজুর মাফ করলে হবে না, আপনার নিজ হাতে আমার হাতের পায়ের বাঁধন আপনার নিজ হাতে খুলে দিতে হবে। আপনি যদি খুলে দেন তাহলে আমি আমি আপনাকে তাহলে মাপ মাপ পেয়েছি এটা আমি মনে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এবার তার পায়ের রশি, হাতের রশি খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী মাপ পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বললেন জিব্রাইল যাও নবীজির কাছে চলে যাও, নবীজির কাছে যে বলো এই মসজিদে নববীর ভিতর যেই সাহাবী নিজেকে বেঁধে রেখেছে, এই খুঁটির নাম আজকে আর কোনো সাধারণ খুঁটি থাকবে না, এই